ছোট্ট বাচ্চা, সে সারাদিনে খেলছে, পড়াশুনো করছে, দুষ্টুমি করছে, অনেক কিছু করছে। তো ম্যাক্সিমাম টাইমই দেখা যায় ওদের ব্রেনটা কিন্তু ভীষণভাবে ইনভলভড থাকে কিছু না কিছুতে। এইবার আমরা বাড়ির লোকেরা, স্পেশালি মায়েরা, এটা চাই যে আমার বাচ্চা কখনো না কখনো সবকিছুতেই ইনভলভ থাক, অ্যাটলিস্ট ওর ব্রেনটা কিছুর মধ্যে থাক, নাহলে তো দুষ্টুমি করবে। তা আমি এখানে একটা কথা বলি, বাচ্চাকে বোর হতে দিতে হয়। বোর বলতে একটা টাইম যখন ওর কিছুই করার থাকে না, ও চুপ করে বসে আছে, ওর ভাল লাগছে না, কিন্তু আমরা তখন কি করি, এই তোর বোর লাগছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে এটা দিয়ে দিলাম, এনে তুই এটা নিয়ে খেল, এনে তুই এইটা আঁক, এনে তুই এইটা লেখ। কিন্তু একটা বাচ্চা যখন বোর হয়, মানে টায়ার্ড হয়ে গিয়ে ওর কি করব, কিছু কাজ নেই, চুপ করে বসে আছে, চিন্তা ভাবনা করছে কি করতে পারে, এই বোর হওয়ার টাইমটা একটা বাচ্চার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা বুঝি না। আজকে আমি সেটাই বোঝাতে এসেছি। যখন একটা বাচ্চা বোর্ড হয়ে যায়, বোর্ড হয়ে গিয়ে চুপ করে বসে থাকে, হাত পা নাড়ায়, ভাবে কি করবে, এদিক তাকায় ওদিক তাকায়, এই টাইমটায় কিন্তু ওদের ব্রেনটা এটা প্রসেস করে যে আমি নতুন করে ক্রিয়েটিভ আর কিভাবে হতে পারি। সবসময় যদি আমরা ওদের স্পুন ফিট করে যাই, মানে এইটা করো ওইটা করো, এই অ্যাক্টিভিটি করো, এই অ্যাক্টিভিটিটা শেষ হতে পারলো না, ওই অ্যাক্টিভিটিটা করো, ওই কাজটা হয়ে গেল এবার এইদিকে চলে যাও, সবসময় যদি আমরা এটা করতে থাকি না, তাহলে ওরা কিন্তু জানতেই পারছে না যে ওদের সত্তা কি, ওরা কি চায়, ওদের ভেতর থেকে কোন জিনিসটা ওরা ভেতর থেকে আনন্দে করতে চায়। কারণ সবসময় তো ওদের ব্রেনটাকে আমরা এঙ্গেজ রাখছি, সবসময় তো ওদের কোনো অ্যাক্টিভিটির মধ্যে রাখছি, কোনো পড়াশোনার মধ্যে রাখছি, কোনো খেলাধুলোর মধ্যে রাখছি, ওদেরকে একা চিন্তা ভাবনা করার সময়টাই তো দিচ্ছি না। তাহলে বুঝতে পারছেন, বোর হওয়াটা, বোর মানে টায়ার্ড হয়ে গিয়ে বসে যাওয়া, বা বোরের এক্স্যাক্ট বেঙ্গলি ওয়ার্ডটা আমার ঠিক এখন মাথায় আসছে না, মানে লেড ব্যাক অ্যাটিটিউড, যেটা মানে চুপ করে বসে থাকা, সব সময় কিছুর মধ্যে না থেকে একটা টাইম চুপ করে জাস্ট বসে থাকা, কোনো কাজ না করা, কোনো অ্যাক্টিভিটির মধ্যে না থাকা। তখন বাচ্চা বলে এক এক সময়, মা আমার বোরিং লাগছে, পাপা আমার বোরিং লাগছে, আমি কি করব এখন? তখন আপনি আপনার বাচ্চাকে বলবেন, তোমার বোর লাগছে, তাহলে বসে চিন্তা করো কোনটা তোমার করতে ইচ্ছা করছে, বা তুমি এই জিনিসটাকেই নতুন করে কিভাবে করতে পারো। তখন বাচ্চা শেখে ক্রিয়েটিভ হতে, তখন বাচ্চা নিজের ভেতরের সত্তাটাকে চেনে, বা ওদের ভেতরের যে কথা, ওদের যে আমরা তো সবসময় একটা বাচ্চার ভেতরের অন্তরের কথা বুঝতে পারি না, কারণ অবভিয়াসলি ওদের সে বয়সটা হয় না যে ওরা সবকিছু নিজেদের কথাটা বুঝিয়ে বলবে। ধরুন একটি বাচ্চা, সে খুব সুন্দর আঁকে, এবার আমরা দেখছি যে আঁকাটা ইম্পর্টেন্ট, স্কুলে আঁকা সিলেবাসে আছে, মার্কস পেতে হবে, ক্লাসে ভালো করতে হবে, আমরা একটা আঁকায় দিয়ে দিলাম, ও আঁকছে ঠিক আছে, কিন্তু সবসময় ও গাছ ফুল ফল এগুলো আঁকছে, কিন্তু ও যখন বোর হয়ে যাচ্ছে, ওর যখন আর কিচ্ছু করতে ভালো লাগছে না, তাও যখন ওর কাছে ড্রয়িং কপিটা থাকছে, ও কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করছে। হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা, হয়তো তার 3 বছর 4 বছর বয়স, সে এমন কোনো পেন্টিং করছে, বা এমন কোনো কালার দিয়ে এমন কোনো কম্বিনেশন তৈরি করছে যেটা চট করে একটা অ্যাডাল্টের ব্রেন থেকেও বেরোবে না। এটা কেন হবে, কখন হবে? যখন বাচ্চা বোর হবে, যখন ও চুপ করে শান্ত হবে, যখন ওর ব্রেনটা এইটাই সিগন্যাল দেবে যে তুমি এই জন্যই তৈরি, তুমি এই কাজটা ভালো পারো, তখন ওর ব্রেনটা কিন্তু ক্রিয়েটিভ হওয়ার দিকে ঠেলবে। নাকি সবসময় ওকে অ্যাক্টিভ রাখলে ও বুঝতেই পারবে না, কারণ ওর ব্রেন তো ওর সাথে কথাই বলার টাইম পাবে না, কারণ সবসময় তো ওকে আমরা কোনো না কোনো অ্যাক্টিভিটির মধ্যে রাখছি। তাহলে বাচ্চাকে বোর করাটা খুব দরকার। একটা টাইম, দিনে একটা টাইম কি দুটো টাইম, যে সময়টায় বাচ্চাটা কারোর সাথে কোনো কথা না বলুক, কোনো অ্যাক্টিভিটি না করুক, চুপ করে বোর হয়ে বসুক, তাতে ওর ব্রেন কিন্তু ওকে সিগন্যাল করবে যে কোন জিনিসটায় ও পারদর্শী, কোন
ক্রিয়েটিভিটিটা নিয়ে ও জন্মেছে, সেই জিনিসটাই কিন্তু তখনও করার চেষ্টা করবে, বা ও সেই ক্রিয়েটিভিটিটাকে আগে নিয়ে যেতে পারবে। সুতরাং সবসময় একটা বাচ্চাকে আমি অ্যাক্টিভ রাখবো, সবসময় ও দুষ্টুমি করছে বলে ওকে কিছু না কিছু কাজ দিয়ে রাখবো, এটা না করে বাচ্চাকে বোর হতে দিন, বাচ্চাকে চুপ করে বসে থাকতে দিন। তাহলে বাচ্চা জানবে, বুঝবে যে ওর ভেতরের সত্তা, ওর অন্তরের কথা, বা ওর 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 এক্সপার্টিসটা কিসে, ও তখন সেইটা করবে। আর যখন বাচ্চা আপনাকে দেখাবে যে হ্যাঁ ও এইটাতে ইন্টারেস্টেড, বা এই অ্যাক্টিভিটিটাতে ইন্টারেস্টেড, বা এই ইনস্ট্রুমেন্টটা বাজাতে ইন্টারেস্টেড, তখন আপনার মা বাবা হিসেবে দায়িত্ব হচ্ছে সেই জিনিসটাকে আরো ভালো করে ওকে এক্সপোজ করা। সেই জিনিসটার প্রতি, ধরুন কথার কথা কোনো বাচ্চা তার বাবাকে দেখে গিটার বাজাতে, আর তখন সেও দেখা যাচ্ছে গিটারের স্ট্রিংসগুলো নিয়ে বসে টুংটাং করে বাজাচ্ছে, তার মানে হয়তো কোথাও একটা ও বাজাতে চাইছে, তখন ওকেও কিন্তু আপনার এক্সপোজ করতে হবে যে ঠিক আছে গিটারটা তুমি বাজাতে চাও, বাজাও, দেখো এইভাবে বাজাতে হবে। তখন আপনি একটা টিচার রাখলেন, বা আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, বিভিন্ন বিভিন্ন বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চাদের সেপারেট একদম আলাদা তাদের ইচ্ছা অনিচ্ছা আর এক্সপার্টিস। তো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম, ড্রয়িং আর গিটারের এক্সাম্পলটা দিয়ে বললাম। বাচ্চাকে বোর হতে দিন, সবসময় ওদের ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতেই হবে এরকম কোনো মানে নেই। ওদেরকে যদি আপনি বোর হতে দেন তাহলে ওদের ক্রিয়েটিভিটিটা ওরা বুঝবে, জানবে, পুরনো কাজ নতুন করে করার একটা ইচ্ছা, বা নিজের ব্রেন থেকে ওদের বেরোবে যে এইটা করি ওইটা করি, সেটাতে কিন্তু আলটিমেটলি ওদের ডেভেলপমেন্টটা হবে। আশা করি আমি আমার বক্তব্য রাখতে পেরেছি। কার কিছু বলার থাকলে নিশ্চয়ই বলবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর কিছু বলার থাকলে নিশ্চয়ই কমেন্টস বক্সে আমাকে জানাবেন।